কাল সন্ধ্যাবেলা বেবিকর্নের পকোড়া করেছিলাম। এটা হয়ও যেমন খুব তাড়াতাড়ি আর খেতেও খুব ভালো লাগে। বেবিকর্নগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর সেটাকে একটু গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এরপর সেগুলো জল থেকে তুলে নিয়ে তারপর তার মধ্যে একটু পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সয়া সস এই দিয়ে আমি ভালো করে আগে মাখিয়ে নিয়েছিলাম। সবগুলো মাখানো হয়ে গেলে সসের সাথে একদম যাতে সবগুলো মেখে যায় আর নুনটাও যেন ভালোভাবে সব জায়গায় লেগে যায়। এরপর আমার কাছে চালের গুঁড়ো ছিল, আমি চালের গুঁড়ো দিয়ে ভেজেছিলাম, তবে কর্নফ্লাওয়ার থাকলে সেটা দিয়েও ভালো লাগবে। চালের গুঁড়ো দিয়ে অল্পই চালের গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে যাতে সবগুলো একদম শুকনো ভালোভাবে মেখে যায়। এবার কড়াইয়ে তেল গরম করে আমি একটা একটা করে বেবিকর্নগুলোকে দিয়ে দিয়েছিলাম। খুব হালকা আছে এগুলোটা ভেজেছিলাম যাতে খুব আস্তে আস্তে ভাজাটাও হয় আর খুব কড়মড়েও ভাজাটা হয়ে যায়, ভেতর থেকে একদম সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। তাহলে সন্ধ্যাবেলার টিফিনে খুব ভালো লাগে খেতে, সময়ও খুব অল্প লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। একটু সময় লাগবে ভাজতে, কারণ বাড়িয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি পুড়ে যাবে। আর যেহেতু আমি বেশি সেদ্ধ করিনি, জাস্ট হালকা ভাপিয়ে নিয়েছিলাম। এরকম লাল লাল হয়ে গেলে তারপর সেগুলোকে আমি তুলে নিয়েছিলাম। সব ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে হয়েছে ভাজা। এর মধ্যে চাট মশলা ছড়িয়েও খাওয়া যায়। আমি একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর খেলাম। খুব সুন্দর লাগলো খেতে, যেমন টেস্টি লাগে, খুব মুখরোচক লাগে। এত সুন্দর ভাল লাগছিল খেতে।